আর বুনি দুজনে মিলে ওইদিকে রিলস বানাচ্ছে, কী করছে কে জানে। যাই হোক, এবার ধরো ফটোর জন্য সব বক্স লাগিয়ে নিয়েছি, আর রিং লাইটটাও লাগিয়ে রেখেছিলাম যে একটা ফিল্ড লাইটের হিসাবে। আর যে RGB লাইটগুলো, ছোটো RGB লাইটগুলো ছিল, সেগুলো জাস্ট একটুখানি কালার দেওয়ার জন্য সেগুলো ইউজ করেছি। প্রায় 6টা শ্যুট ছিল। 6টা শ্যুটের মধ্যে টাইম ধরো অনেকটাই লেগেছিলো। আমরা স্টার্ট করেছিলাম 3:30 করে, আর আমাদের শেষ হইতে গুটাগুটি করে বাড়ি যেতে যেতে 8:30 বেজে গেছিলো। যেহেতু ধরো 6টা শ্যুট, আর সবাই যদি প্রফেশনাল মডেল হতো তাহলে ধরো এতটা টাইম লাগতো না। সবাই পারছে না নয়, পারছে, তবে সবাইকে একটু বলে বলে দিতে হচ্ছে, তবে তারা ভালোভাবে করতে পারছে, না হলে অসুবিধা হচ্ছিল। যেহেতু তারা সবাই কেউই প্রফেশনাল নয়, তাদেরকে এমনিই সাজিয়েছে যাতে শ্যুটটা করা হয়, সেই জন্য। আর চলো ভিডিওটা দেখো, তোমরা এনজয় করো ভিডিওটা। আর কীরকম, আর আমাদের সৌমেন হচ্ছে আমার বন্ধু প্লাস পিসির দেওর, মানে যেই মেকআপ আর্টিস্ট আর আমি মিলে শ্যুটটা অর্গানাইজ করেছিলাম, সেই পিসির দেওর। এবার ও যা আমাকে হেল্প করেছে, এদিকে সাগর তো সবসময় কন্টিনিউ ভিডিও করছে, আর যেটা দরকার লাগছে সেই জিনিসটা ও ঠিকঠাক করে দিচ্ছিল। কিন্তু সৌমেন এক টানা রিফ্লেক্টরটা তোমার মাথার উপরে রেখে কখনো ধরে, কোনো ডিস্টার্ব মানে কোনো বিরক্ত ছাড়াই ও কন্টিনিউ আমাকে হেল্প করে গেছে। আর ও যখনই থাকে, পিসির বাড়িতে যখনই শ্যুট হয়, তখন যদি ও থাকে আমাকে অনেক হেল্প করে। এবার ধরো একটা শ্যুটের ক্ষেত্রে সবসময় একা সব কিছু সম্ভবও হয় না। এবার ও থাকলে কি হয়, আমি বলতে পারি যে না সৌমেন বন্ধু তো, সেই জন্য বলতে পারি যে না সৌমেন এটা ধরতো, এটা করতো। আর সবাইকে তো ধরো সেরকমভাবে বলা যায় না সব কিছু, ওই জন্য ওকে বলি। ও তো কন্টিনিউ কোনো বিরক্তি ছাড়া আমাকে সবসময় এরকমভাবে হেল্প করে। আর হেল্প করে বলে ছবিগুলো, ভিডিওগুলো, আউটপুটগুলো একটু ভালো আসে। ওকে যেমনভাবে দাঁড় করিয়ে দিয়ে ও কন্টিনিউ ওরকমভাবেই দাঁড়িয়ে থাকে। এই যে দেখছো, এই দাঁড়িয়ে আছে পিঙ্ক কালার জামা পরে, ওটা আজকে ওর শ্যুট করে কথাই বলছিলাম। বল, আর ভালো লাগলো? 12টার সময় এসেছিস, আমাদের শ্যুট এতক্ষণ বাড়ি কমপ্লিট যাচ্ছিস, হয়ে ভালো গেছে। লাগছে? এবার আমরা বাড়ি চলে যাব। আমাদের প্রায় অনেকক্ষণই হয়ে গেল, তোমাদেরকে বললামই আমি প্রথমে 8:30 মতন বেজে ছিল। তারপরে ভাবলাম যে সোনার জন্য কিছু নিয়ে যাই। সোনা যাওয়ার সময় বলেছিল মামা আমার জন্য কিছু নিয়ে আসবে কিন্তু মজা। সেই জন্য আমাদের মৌমাছি ক্লাবের সামনেই একটা মোমোর দোকান আছে, সেই মোমোর দোকানের সামনে দাঁড়ালাম, ওখান থেকে মোমো নিলাম আর চলে এলাম বাড়ি। বাড়ি চলে আসার পরে আমি সাগর, টাটা সবাইকে, লাইক তারপরে কমেন্ট সোনা। করতে কিন্তু ভুলো না।